বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এবছর 2025-এ ফাজিল ফার্স্ট ইয়ার পরীক্ষা দিবা তাদের জন্য কিছু পরামর্শ এবং একটা সাজেশন। তো তোমরা যারা এবছর পরীক্ষা দিচ্ছ তোমরা সবাই তো জানো, প্রস্তুতিও নিচ্ছ যে 700 নম্বর পরীক্ষা তোমাকে দিতে হবে। তো অন্যান্য বছর 400 নম্বর ছিল, এবছর 300 যোগ করে 700 করা হয়েছে। তো 300 সাবজেক্ট ঐচ্ছিক, তুমি যে কোনো বিষয়ে 300 সাবজেক্ট নিতে পারো। মূল হলো 400 নম্বর তাফসির, হাদিস, আকাইদ আর বাংলা, এ হলো 400। এর সাথে 700 নম্বর 300 অ্যাড করে 700 নম্বর পরীক্ষা দিতে হবে। তো এই 300 নেওয়ার ইচ্ছা তোমার আছে, তুমি যে কোনো সাবজেক্ট চয়েস করতে পারো। এখন যারা যেই সাবজেক্ট চয়েস করে ফেলছো তো করেই ফেলছো, এটাকে আর পাল্টানোর সুযোগ নেই। তবে সবসময় আমরা পরামর্শ দিই যে সবচেয়ে সহজ সাবজেক্ট হলো দিরাসাতুল হাদিস। হাদিসের মিশকাতের হাদিসগুলি থাকবে এবং দিরাসাতুল হাদিসের 300 নম্বর, এটা সবচেয়ে সহজ সাবজেক্ট। তো যারা অন্যান্য সাবজেক্ট যোগ করছো বা চয়েস দিয়েছো তার তো পাল্টানোর সুযোগ নাই। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই দিরাসাতুল হাদিসের 300 এবং উলুমুল হাদিসের 300, তো উলুমুল হাদিসের 300 নম্বরের আলাদা আমি সাজেশন, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে উলুমুল হাদিসের উপরে সাজেশন দেওয়ার জন্য। আমি দিরাসাতুল হাদিসের সাজেশন আমি দিয়েছি, সিলেবাসকে অনেক গবেষণা করে সাজেশন দিয়েছি। এখন দিরাসাতুল হাদিসের দ্বিতীয় পত্র, যেটা উলুমুল হাদিস আলা মানহাজিল হানাফিয়া, দিরাসাতুল হাদিসের প্রথম পত্রের সাজেশন দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন দ্বিতীয় পত্রের সাজেশন দিচ্ছি, তৃতীয়টাও দেব। তোমরা যারা এখনও মার্কেটে বই পাচ্ছ না তারা এই আলোকে অনলাইন থেকে খুঁজে খুঁজে বের করে করে তোমরা প্রস্তুতি নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, তো এখানে তোমরা একটা বিষয় জানো যে এটা দুটা ভাগ, একটা হলো রচনামূলক প্রশ্ন, সেখানে 80 নম্বর, একটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন, সেখানে হলো 20 নম্বর। রচনামূলক প্রশ্নে 80 নম্বর প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রশ্নগুলো থেকে ইম্পর্টেন্ট মনে করে আমি এটি তোমাদেরকে শেষ করছি। কারণ আমি সিলেবাস প্লাস তোমাদের যে একটা বই সিলেবাসভুক্ত করা হয়েছে সেই বইটার নাম হলো আল মাদখাল ইলা উসুলিল হাদিস। কেউ যদি গাইড বাজারে না পাও তাহলে এই বইটা তোমরা কিনতে পারো। এই বইটা কিনলেও তোমার এই সাবজেক্ট সম্পর্কে অনেকটা ধারণা ক্লিয়ার হবে। আল মাদখাল ইলা উসুলিল হাদিস, আব্দুল মাজিদ তারকামানি উনি লেখক। এই বইটা হলো তোমাদের সিলেবাসভুক্ত, তো এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো। তো তোমাদের সিলেবাসকে অনেক গবেষণা করে আমি এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে করে তোমাদের জন্য পরামর্শ দিচ্ছি যে এগুলো থেকে তুমি প্রস্তুতি নিবা। তো এখানে আমি প্রশ্ন দিয়েছি, এখানে জের জবর দেওয়া হয়নি, যেহেতু তোমরা ফাজিলে পড়ো সবাই আরবি পড়তে পারো, আর পরীক্ষার হলে জের জবর ছাড়াই প্রশ্নগুলি থাকবে। তো এখানে আমি প্রশ্ন দিয়েছি টোটাল 23টা প্রশ্ন পড়লে পরে আশা করছি তুমি এখানে 80 নম্বর আনসার করতে পারবা, তোমার জন্য সহজ হবে। আবার এখান থেকেই আলাদা করে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো শর্ট 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, 10 20 নাম্বার। তো 2টা প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নে আমি প্রশ্ন দিয়েছি 20টা। এই 20 প্লাস 23, এই 43টা প্রশ্ন তোমার এই বছর ইম্পর্টেন্ট মনে করে আমি তোমাদের পরামর্শ দিচ্ছি যে এখান থেকে তোমরা প্রস্তুতি নেবা। তো এখন অনেকে বলছে যে বাজারে গাইড আসে না এখনও, আসলে নতুন সাবজেক্ট, তো গাইডের চাহিদা কেমন, কোন আলোকে গাইডটা হবে, অনেক বিষয় যাচাই করেই হয়তো কোম্পানি গাইড বানাচ্ছে না। তো তোমরা যারা প্রস্তুতি নিতে চাও, পরীক্ষার সামনে এসে গেছে, এই জন্য আল মাদখাল ইলা উসুলিল হাদিস এই কিতাবটা সংগ্রহ করে তোমরা প্রস্তুতি নিতে পারো। তোমাদের সিলেবাসভুক্ত কিতাব হলো আল মাদখাল ইলা উসুলিল হাদিস আলা মানহাজিল হানাফিয়া। প্রিয় শিক্ষার্থী, এখানে ছিল উসুলে হাদিসের বিভিন্ন দিক। উসুলে হাদিসের মূল বিষয়টা প্রথম পত্রে আলোচনা চলে গেছে। এখন উসুল হাদিস আলা মানহাজিল হানাফিয়া, অর্থাৎ হানাফি মাযহাবে উসুলে হাদিসের ধরন কেমন, ওনারা কোন দিকটাকে কীভাবে বিবেচনা করেন, ওনারা কীভাবে উসুলে হাদিস চর্চা করেন, এই বিষয়গুলো এখানে আলোচনা হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে 80 নম্বর একবারেই নতুন সাবজেক্ট, এই জন্য এখান থেকে প্রস্তুতি নেওয়া এবং সেটা বোঝা অনেক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্যই। এই জন্য আমি এখান থেকে অনেক গবেষণা করে আমাকে অনেকে রিকোয়েস্টের ভিত্তিতে আমি একটা সাজেশন এখানে দাঁড় করিয়েছি। তোমরা এই প্রশ্নগুলি অনলাইন থেকে খুঁজে খুঁজে এর আলোকে একটা প্রস্তুতি নেবা, এবং পাশাপাশি তোমরা যারা পারো অনলাইনে অর্ডার করলেই বই পাওয়া যায়, এই বইটা তোমরা সংগ্রহ করবা। এটা বাংলা হয়তো মার্কেটে থাকতে পারে, আল মাদখাল ইলা উসুল হাদিস আলা মানহাজিল হানাফিয়া। এই বইয়ের মধ্যে এই সব বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তোমরা এই বইটা, এই কিতাবটা সংগ্রহ করতে পারো। যারা আরবি বুঝো তো আরবি সংগ্রহ করলে সমস্যা নেই, যারা আরবি বুঝো না তারা বাংলাও সংগ্রহ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, ফাজিল পরীক্ষা ফার্স্ট ইয়ার
তোমার 700 নম্বর, সেকেন্ড ইয়ার 700 নম্বর পরীক্ষা দিতে হবে। সেকেন্ড ইয়ারে 700 নম্বর কী নিবা, কী নিলে ভালো হবে, এর একটা ক্লাস আমি সিলেবাসগুলোকে গবেষণা করেই ওর একটা ক্লাস আমি আমার চ্যানেলে দিয়েছি। তোমরা ফাজিল সেকেন্ড ইয়ারে সাবজেক্ট চয়েস করার আগে অবশ্যই আমার সেই ক্লাসটা দেখে নিবা। তো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, যারা উসুলে হাদিস সাবজেক্ট চয়েস করেছো, 25 সাবজেক্ট, তাদের জন্য এই পরামর্শ এবং সামনে তৃতীয় পত্রের সাজেশনটা আমি দিব। তো সবাই ভালো থাকো, তো সামনের পরীক্ষা তোমাদের ভালো হোক। তো এই প্রত্যাশা আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।